রাজা রানী, রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল রাজা, তার ছিল না রানী। রাজকন্যার সন্ধানে দূত গেল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কৌশল, কাঞ্চি। তারা এসে খবর দেয়, মহারাজ, সে কি দেখলুম, কারুর চোখে জলে মুক্ত ঝরে, কারুর হাসিতে খসে পড়ে মানিক, কারুর দেহ চাঁদের আলোয় গড়া, সে যেন পূর্ণিমা রাত্রির স্বপ্ন। রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা। রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখ থেকে। রাজা বললেন, আমি নিজে যাব দেখতে। সেনাপতি বললেন, তবে ফৌজ ডাকি? রাজা বললেন, লড়াই করতে যাচ্ছি নে। মন্ত্রী বললে, তবে পাত্র মিত্রদের খবর দি। রাজা বললেন, পাত্র মিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না। তাহলে মহারাজ, রাজহস্তি তৈরি করতে বলে দি। রাজা বললেন, আমার একজোড়া পা আছে। সঙ্গে কজন যাবে মহারাজ পেয়াদা? রাজা বললেন, যাবে আমার ছায়াটা। আচ্ছা, তাহলে রাজবেশ পরুন, চুনি, পান্না হার, মানিক লাগানো মুকুট, হিরে লাগানো কাঁকন আর গজমতির কানবালা। রাজা বললেন, আমি রাজার সং সেজে থাকি, এবার সাজব সন্ন্যাসী। রাজা সন্ন্যাসী বেশে হাতে কমণ্ডলু আর বেলকাঠের দণ্ড নিয়ে বম বম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে। দেশে দেশে রটে গেল বাবা পিনাকেশ্বর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে। তার 125 বছরের তপস্যা শেষ হলো। তিনি প্রথম গেলেন অঙ্গদেশে। রাজকন্যা খবর পেয়ে বললেন, ডাকো আমার কাছে। গায়ের রং উজ্জ্বল শ্যামল, চুলের রং যেন ফিঙের পালক, চোখ দুটিতে হরিণীর চমকে ওঠা চাহনি। তিনি বসে বসে সাজ করছেন। কোনো বাঁদি নিয়ে এলো স্বর্ণচন্দন বাটা, তাতে মুখের রং হবে যেন চাঁপা ফুলের মতো। কেউ বা আনল ভৃঙ্গরাজ তেল, তাতে চুল হবে পম্পা সরোবরের ঢেউ। কেউ বা আনল হালকা হাওয়া ওড়না। এই করতে করতে দিনের 3টি প্রহর কেটে যায়, কিছুতেই মনের মতো হয় না। সন্ন্যাসীকে বললেন, বাবা, আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও যাতে রাজেশ্বরীর লেগে যায় ধাঁধা, কাজকর্ম যায় ঘুচে, কেবল আমার দিকে তাকিয়ে তার দিন রাত্রি কাটে। সন্ন্যাসী বললেন, আর কিছুই চাই না? রাজকন্যা বললেন, না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, আমি তবে চললাম, সন্ধান মিললে না হয় আবার দেখা হবে। রাজা সেখান থেকে চলে গেলেন বঙ্গদেশে। রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক, প্রণাম করে বললেন, বাবা, আমাকে এমন কষ্ট দাও যাতে আমার দুঃখের কথায় রাজেশ্বরীর কান ভরে যায়, মাথা যায় ঘুরে, মন হয় উতলা। আমার ছাড়া আর কারুর কথা যেন তার কানে না যায়। সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলাম, যদি পাই তবে ফিরে এসে দেখা হবে। এরপর তিনি গেলেন কলিঙ্গে। সেখানে আর এক হাওয়া অন্দরমহলে। রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেঁট করে দিতে পারে। আর কৌশলের গুমরও তার সহ্য হয় না। তার
রাজলক্ষ্মীকে বাঁদি করে পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন। সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন। বললেন, বাবা, শুনেছি সহস্রাগ্নি আছে শ্বেত দ্বীপে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দিরা হাত জোড় করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামড় দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে। সন্ন্যাসী বললেন, আর কিছুই চাই না তোমার? রাজকন্যা বললেন, আর কিছুই না। সন্ন্যাসী বললেন, সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললাম। সন্ন্যাসী চলে গেলেন। বললেন, ধিক। চলতে চলতে এসে পড়লেন এক বনে। খুলে ফেললেন জটা জুট, ঝর্নার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে। তখন বেলা 3 প্রহর। প্রখর রৌদ্রে শরীর ক্লান্ত, ক্ষুধা প্রবল। আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি। সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাঁধবার জন্য। সে ছাগল চড়ায় বনে। সে মধু জড়ো করে রাজবাড়িতে যোগান দেয়। বেলা কেটে গেছে এই কাজে। এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না। তার পরনের কাপড়খানি দাগ পড়া, তার দুটি হাতে 2 শাঁখা, কানেও লাগিয়ে রেখেছে একটা ধানের শীষ। চোখ দুটি তার ভ্রমরার মতো কালো। স্নান করে সে ভিজে চুল পেটে মেলে দিয়েছে, ঠিক যেন বাদল শেষের রাত্রির। রাজা বললেন, বড় খিদে পেয়েছে। মেয়েটি বললে, একটু সবুর করুন, আমি অন্ন চড়িয়েছি, এখনই তৈরি হবে আপনার জন্য। রাজা বললে, আর তুমি কি খাবে তাহলে? সে বলল, আমি বনের মেয়ে, জানি কোথায় ফল মূল কুড়িয়ে পাওয়া যায়, সেই আমার ঢের হবে। অতিথিকে অন্ন দিলে পুণ্যি হয়, গরিবের ভাগ্যে তা সহজে জোটে না। রাজা বললে, তোমার আর কে আছে? মেয়েটি বললে, আছেন আমার বুড়ো বাপ, বনের বাইরে তার কুঁড়ে ঘর। আমি ছাড়া তার আর কেউ নেই। কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে। আমার জন্যে তিনি পথ চেয়ে আছেন। রাজা বললেন, তুমি অন্ন নিয়ে চলো, আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফল মূল যা তুমি নিজে জড়ো করে খাও। কন্যা বললে, আমার যে অপরাধ হবে। রাজা বললে, তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বাপের জন্যে তৈরি অন্নের থালি সে মাথায় নিয়ে চলল। ফল মূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল। রাজা গিয়ে দেখলেন বাপ কুঁড়ে ঘরের দরজায় বসে। সে বললে, মা, আজ দেরি হলো কেন? কন্যা বললে, বাবা, অতিথি এনেছি তোমার ঘরে। বৃদ্ধ ব্যস্ত হয়ে বললে, আমার গরিবের ঘর, কি দিয়ে অতিথি সেবা করব? রাজা বললেন, আমি তো আর কিছুই চাইনি, পেয়েছি কন্যার হাতের সেবা। আমি আজ বিদায় নিলেম, আর একদিন আসব। তারপর 7 দিন 7 রাত্রি চলে গেল। এবার রাজা এলেন রাজবেশে। তার অশ্বরথ সমস্ত রইল বনের বাইরে। বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করে বললেন, আমি বিজয়পত্তনের রাজা, রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে, এতদিন পরে পেয়েছি। যদি তুমি আমায় দান করো, আর যদি কন্যা থাকে রাজি। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। এলো রাজহস্তি। কাঠ কুড়ানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে।